আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। একটা দেশের নেতা যদি ভালো হয় তাহলে জনগণ ভালো থাকে, আর জনগণ যদি ভালো থাকে তাহলে পুরো রাষ্ট্রটাই ভালো থাকে। তো আসলে নেতার ভালো হতে হবে, নেতা যদি ভালো হয় তাহলে সবকিছুই ভালো হবে। যেরকম পাকিস্তান এবং আফগানিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তান দুটো দেশের ভিতরে যে যুদ্ধ চলতেছে বেশ কয়েক মাস যাবৎ ধরে, এখানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিল যে আফগানিস্তানের জায়গা আফগানিস্তানের আফগানিস্তানের ভিতরে তাদের বিমান বাহিনী হামলা চালাতে পারে এবং সেটা রোজার আগে, মানে রোজার আগে সেই বিমান হামলাটা চালাতে পারে। কিন্তু তারা হয়তো সেই হামলাটা চালাইছে, কিন্তু যুদ্ধটা যে আসলে দুইটা দেশের ভিতরে হচ্ছে, এখানে দোষ যেটা যেটা মনে হয় যে আফগানিস্তানের যারা যোদ্ধা, আসলে দোষটা তাদেরই। কারণ তাদের কারণেই আসলে এই যুদ্ধটা, স্থল যুদ্ধটা শুরু হয়েছে। কারণ তাদের বর্ডার এলাকায় তাদের যোদ্ধাদের মানে আচরণটা আসলে কিছুটা সন্ত্রাসীদের মতো, যার কারণে পাকিস্তান এই বিষয়গুলি কোনোভাবেই তারা বরদাস্ত করে না। তবে এই যুদ্ধে হয়তো একটা দেশ একটু খুশি হয়েছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কেন খুশি হয়েছে, যারা নিয়মিত আপনারা খবর দেখেন তারা বিষয়টা হয়তো বুঝতে পারছেন আমার কথাটা শুনে, যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন খুশি হয়েছে মানে পাকিস্তান বিমান হামলা চালানোর কারণে। এখানে একটা জিনিস আমি আরেকটু বলি, যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সামরিক বাহিনীর যে ব্যবধানটা, সেটা কিন্তু অনেক। পাকিস্তান বিশ্বের ভিতরে যে কোনো একটা মানে শক্তিশালী দেশের সাথে পাকিস্তান যুদ্ধ করে টিকে থাকতে পারবে, কিন্তু আফগানিস্তান সেটা পারবে না। কারণ আফগানিস্তানের শুধুমাত্র লাক্ষানিকের মতো স্থল যোদ্ধা আছে, তাও পটে বল অস্ত্র দিয়ে সাজানো। সেরকম ভারী অস্ত্র আসলে তাদের কাছে নেই। কিন্তু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থেকে নিয়ে শুরু করে সব ধরনের অস্ত্র আছে, এমনকি তারা নিজেরা যুদ্ধের বিমানও তৈরি করে, খুব অত্যাধুনিক বিমান তারা তৈরি করে। এই যুদ্ধে আসলে আফগানিস্তান বেশি দিন টিকবে না। তবে এই যুদ্ধটা না কইরা আফগানিস্তানের নেতাদেরই উচিত পাকিস্তানি নেতাদের কাছে একটু নত হওয়া এবং যুদ্ধটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা। তাহলেই সবচাইতে ভালো হবে। কারণ আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধটা যদি সমাধান করে, তাহলে এখানে আফগানিস্তানেরই লাভটা বেশি হবে। কারণ আফগানিস্তানের এই যুদ্ধ চালায় যাওয়ার মতো তাদের সেই অর্থনীতি আছে বলে আমার মনে হয়। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং গুরুত্বপূর্ণ দেশগুলির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করে পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আরো বলেন যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের এবং আপনাদের আফগানিস্তানের মধ্যে এটি সরাসরি যুদ্ধ। কারণ এর আগে অনেকবার তারা যুদ্ধ করেছে, কিন্তু কোনোবারই মানে এই বিষয়টা নিয়ে আসলে মীমাংসা করতে পারেনি। পাকিস্তানের নিরাপত্তা সূত্রে রয়টার্স জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুল ও তালেবানের নেতৃত্বে ঘাঁটি কান্দাহার শহর লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। কাবুল, কান্দাহার ও পাকটিয়া প্রদেশে তালেবানের সামরিক কার্যালয় ও চৌকিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সঙ্গে দুই দেশের সীমান্তের বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে। কারণ এই সংঘর্ষ হওয়াটাই স্বাভাবিক। এদিকে তালেবান বাহিনী অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছেন আফগানিস্তান। এ বিষয়ে শুক্রবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংলাপের মাধ্যমে সমাধান করতে চায় আফগানিস্তান। এতদিনে হয়তো তারা একটু নত হয়েছে, কারণ তারা তো বুঝতে পেরেছে যে আসলে তাদের তো খলিজলি নেই, তারা যুদ্ধ কইরা পারবে না। এই জন্য এখন তারা মনে হচ্ছে যে একটু নত নত হচ্ছে। কূটনৈতিক সূত্রে বরাত রয়টার্স জানায়, রাশিয়া, চীন, তুরস্ক, সৌদি আরব পরিস্থিতির প্রশমনের মধ্যস্থতার চেষ্টা করছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশের প্রতিবেশী ইরান সহায়তার প্রস্তাব দিয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই যে যে দেশগুলির কথা বললাম, এই দেশগুলি সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে এই যুদ্ধটা মানে দুটো দেশের ভিতরে থেমে যায়, বা তারাও মধ্যস্থতা করতেছে, তারাও আলাপ আলোচনা করতেছে। আসলে কোনো দেশের নেতারা চায় না যে আসলে যুদ্ধ বাঁধুক, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যায়, তারপরে আসলে যুদ্ধটা বেজে যায়। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।